বহাগ বিহুর আগে অসমে কার্যকর হবে বিপ্লব শর্মা কমিশনের 52টি সুপারিশ। শনিবার দিসপুরে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্য কার্যকর হবে বিপ্লব শর্মা কমিশনের সুপারিশ। 67টি সুপারিশের মধ্যে 52টি সুপারিশ কার্যকর করবে অসম সরকার। সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 52টা ৰিকমেণ্ডেশ্যন ৰাজ্য চৰকাৰৰ অধিকাৰ ক্ষেত্ৰৰ ভিতৰত পৰে। 5-6টা ৰিকমেণ্ডেশ্যন এনেকুৱা ধৰণৰ যিকেইটা কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ যৌথ অধিকাৰৰ ভিতৰত পৰে আৰু কেইটামান ৰিকমেণ্ডেশ্যন সংবিধান সংশোধন অবিহনে যিকেইটা ৰিকমেণ্ডেশ্যন ৰূপায়ণ কৰাটো সম্ভৱ নহয়। সেয়েহে আমি ৰিকমেণ্ডেশ্যনবিলাকক 3টা ভাগত আমি বিভক্ত কৰিলোঁ। বিভক্ত কৰাৰ পিছত আমি যেতিয়া কেবিনেটত এটা এটাকৈ পৰ্যালোচনা কৰিলোঁ তেতিয়া আমি দেখা পালোঁ যে তাত 52টা ৰিকমেণ্ডেশ্যন, মই 5টা প্ৰচিডিউৰেল ৰিকমেণ্ডেশ্যনৰ কথা বাদ দিছোঁ। 52টা ৰিকমেণ্ডেশ্যন ৰাজ্য চৰকাৰৰ অধিকাৰ ক্ষেত্ৰৰ ভিতৰত আৰু ৰাজ্য চৰকাৰে তাক আমি ৰূপায়ণ কৰিব পাৰোঁ। এই ৰিকমেণ্ডেশ্যনখিনি মূলতঃ ভাষা আৰু ভূমিৰ ওপৰত। কোন কোন সুপারিশ কার্যকর করবে সরকার? শর্মা কমিশনের সুপারিশ তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান 10টি সুপারিশ কার্যকর করতে রাজ্য কেন্দ্রীয় সরকারকে অনুমোদনের প্রয়োজন। 5টি সুপারিশ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের উপরেই নির্ভরশীল এবং 52টি সুপারিশ অসম সরকার নিজেই কার্যকর করতে পারবে। বিপ্লব শর্মা কমিশনের যে 52টি সুপারিশ কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার, সেই সুপারিশের মধ্যে অন্যতম সুপারিশগুলি হল 1960 সালে আসাম সরকারি ভাষা আইন কঠোরভাবে কার্যকর করা, স্থানীয় ভাষাকে অগ্রাধিকার দিয়ে আসাম সরকারি ভাষা আইন বলবৎ করা, সরকারি কাজে অসমীয়া এবং ইংরাজি ব্যবহার করা, সারা রাজ্যে 4 ভাষা নীতি প্রবর্তন করা, রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুলে অসমীয়া ভাষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, নির্দিষ্ট এলাকায় জমি বেচাকেনায় প্রতিবন্ধকতা, চা বাগান ও কৃষি জমিকে রক্ষা করা, আসাম বিশ্ববিদ্যালয় অসমীয়া বিভাগ স্থাপন করা, আজান পীরের রচিত জারি ও জিকির সংরক্ষণ করা। বিপ্লব শর্মা কমিশনের রিপোর্টে অসমের স্থায়ী বাসিন্দাদের জন্য লোকসভা এবং বিধানসভা আসন সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে প্রতিটি সুপারিশ কার্যকর করা হবে। এই ৰিকমেণ্ডেশ্যনখিনি ইমপ্লিমেণ্ট কৰাৰ আগতে কিছু ক্ষেত্ৰত সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু বিটিআৰ কাৰ্বি আলং ডিমা হাছাও কাউন্সিল আৰু বৰাক উপত্যকাৰ ৰাইজৰ লগত আমি কথা বতৰা পতাৰ প্ৰয়োজন হ'ব। কিন্তু যদি আমি ভাবোঁ যে বৰ্তমান ৰিকমেণ্ডেশ্যনখিনি আমি 6 শিডিউল এৰিয়াত ইমপ্লিমেণ্ট নকৰোঁ বা আমি বৰাক উপত্যকাত ইমপ্লিমেণ্ট নকৰোঁ, তেতিয়াহ'লে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত ইমপ্লিমেণ্ট কৰিবৰ বাবে আমি কাৰো লগত কথা পতাৰ প্ৰয়োজন নাই। তেনেকুৱা ৰিকমেণ্ডেশ্যন 5-6টা আছে, যিকেইটা ৰিকমেণ্ডেশ্যন আমি কথা পাতিব লাগিব আৰু বাকী আমি কথা পতাৰ প্ৰয়োজন নাথাকে। আগামী বছরে 15 এপ্রিলের মধ্যে রাজ্য কার্যকর হবে বিপ্লব শর্মা কমিশনের 52টি সুপারিশ। তবে এই সুপারিশগুলি কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে এখনো কোনো রূপরেখা তৈরি হয়নি। এ ব্যাপারে আশু সহ বিভিন্ন দল সংগঠনের সঙ্গে আলোচনা করবে অসম সরকার। মতামত নেওয়া হবে বরাক উপত্যকার মানুষেরও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।